অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে অ্যাক্টিভ থেকে নিয়মিত কাজ করেও ফেসবুকের কাছে অপরিচিত হয়ে আছে। তারা ঠিকই মানুষের কমেন্ট বক্সে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করছে, লাইভে গিয়ে ভালো ভালো কমেন্ট করছে, সব কিছু করছে, ভালো ভালো ভিডিও উপহার দিচ্ছে। তারপরেও কিন্তু তারা এই ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুকের কাছে অপরিচিত। কারা অপরিচিত? যাদের পোস্টের কোনো ধারাবাহিকতা বজায় নেই, যারা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করছে না, তারাই কিন্তু ফেসবুকের কাছে অপরিচিত। স্বয়ং ফেসবুকের অ্যালগরিদমও বুঝতে পারে না তাদের ভিডিও কাদের কাছে পাঠাবে, তাদের দর্শককে কাদের কাছে ভিডিওটি পাঠালে তারা লাইক কমেন্ট করবে। আসলে এটা হওয়ার কারণ কি? আমি বলবো এটা হওয়ার কারণ হলো সকালে রান্নার পোস্ট, দুপুরে ঘোরাঘুরির পোস্ট, সন্ধ্যার সময় ফেসবুকের টিপস নিয়ে পোস্ট, এইসব পাঁচমিশালি ভিডিও আপলোড করার কারণে ফেসবুকের কাছে কিন্তু আমরা প্রতিনিয়ত অপরিচিতি থেকে যাচ্ছি। অথচ আমরা আজ 4-5 মাস 6 মাস এমনকি অনেকেই বছর পর্যন্ত কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সফলতার মুখ খুঁজে পাচ্ছে না। এখনও আর্নিংয়ের খাতা শূন্য। তারা আরও 6 মাস 1 বছর এভাবে কাজ করে যাবে, কিন্তু তাদের সফলতা আসতে অনেক দেরি হবে। ধরা যায় তাদের সফলতার আশার কোঠা শূন্য। এই জন্য আমার সাজেস্ট হলো, আপনারা যে সমস্ত ভিডিও করবেন এক ক্যাটাগরির ভিডিও ছাড়বেন। যদি ফেসবুক টিপস নিয়ে ভিডিও দেন তাহলে আপনার 3টি 4টি 5টি যে কয়টা পোস্ট হবে সবগুলো হবে ফেসবুক টিপস নিয়ে। যদি আপনি ভ্রমণের ভিডিও দেন, রান্নাবান্নার ভিডিও দেন, তাহলে সবগুলো ভিডিওই ওই প্রকৃতির হবে। আর আপনি যদি ব্লগ করেন তাহলে আপনার ভিডিওগুলো সেই ব্লগের মতোই হতে হবে। তাহলেই এই ফেসবুক অ্যালগরিদম বুঝতে সুবিধা হবে আসলে আপনার দর্শককে কার কাছে ভিডিও পাঠাবে। আর যদি খাপ মতো আপনার ভিডিও আপনার কাঙ্ক্ষিত দর্শকের কাছে পৌঁছে যায় তাহলেই হাজার হাজার লাখ লাখ ভিউ আসবে এবং এই প্ল্যাটফর্ম থেকে আপনি অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। এই তথ্যটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।